যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মীয় হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। এটা শরিয়াতের মধ্যে আছে, বা ইসলামী শরিয়া এটা বলে যে কোনোভাবে সে নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে বা কারো মাধ্যমেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। তো শরিয়াতের দৃষ্টিতে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে, পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে। এই ক্ষেত্রে আইনি কোনো বিধিবিধান কোনো কিছু আছে কিনা? আইনি কোনো বিধিবিধান আছে কিনা এটা আমার জানা নাই, তবে আমি ইসলামী শরিয়া যেটা সেটাকেই ফলো করছি। আইনি বিধিবিধান না মেনে আপনি যে কাজটা করছেন আমার এটা তো এটা- বেআইনি হয়ে গেল। এটা আমার জানা ছিল না, তবে একজন মানুষ সে নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে বা কারো মাধ্যমে করতে পারে, যার কারণে আমি শুধু বাস তার ইসলাম ধর্মটা গ্রহণ করাইছি। এখানে কালিমা শাহাদত পড়বে বা কালিমা পড়বে, সে নিজেও পড়তে পারবে আর অন্য কারোর মাধ্যমে পড়তে পারবে। মানে আমার সরকারি আইন অনুযায়ী সে মুসলিম থেকে সে নোটারির মাধ্যমে সে হিন্দু হলো, সেই ব্যক্তি আবার সেই স্বামীর কাছটা চলে আসলো, আসার পরে আবার মুসলমান শুধু আপনার নিজের এখতিয়ারে বানাইতে পারেন নাকি বানাইতে পারেন নাকি আপনি এই গভর্নমেন্টের যে কি আইন বা কোর্টের যে নিয়ম আইন অনুযায়ী কোনো প্রয়োজন ছিল বানানোর জন্য? এটা আমার জানা ছিল না, তবে আমি যেটা বলতেছি যে সে নিজেও হইতে পারে বা আরেকজনের মাধ্যমেও মুসলমান হইতে পারে, যার কারণে আমি শুধু কালিমা শাহাদতটা পাঠ করাইছি ব্যাস। তাহলে সে হিন্দু হলো নোটারি করা লাগলো কেন? আমার এটা আমার জানা ছিল না, বলতেছি তো আমি। আপনার জানা ছিল না, না? তাহলে আপনি বানাই দিলেন তো।